মানুষ মরে অমর থাকে মানব হৃদয়ে। প্রিয় দর্শক, বলছি দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ফার্টেক্স গ্রুপের চেয়ারম্যান নোয়াখালীর কৃতি সন্তান মরহুম এম এ হাশেমকে নিয়ে। তার মৃত্যুতে গভীর শোকাহত নোয়াখালীবাসী। মরহুম এম এ হাশেমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল গত ৬ জানুয়ারি ২০২১ বুধবার বাদে মাগরিব আইডিবি ভবনে। ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, নোয়াখালীবাসীর অভিভাবক মোহাম্মদ শাহাবুদ্দিন। বেগমগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী নূরনবী টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দেশবরেণ্য ব্যক্তিবর্গ। দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ফার্টেক্স গ্রুপের চেয়ারম্যান নোয়াখালীর কৃতি সন্তান মরহুম এম এ হাশেমের স্মরণে শোকসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আজ 15/1/2020 শুক্রবার পল্টন কমিটি সেন্টারে। এই অনুষ্ঠানের আয়োজন করেন মরহুমের নিজ উপজেলা ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি। শামসুল আজাদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু সচিব বেলায়েত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এটিএম এনায়েতুল্লাহ। মরহুম এম এ হাশেমের বড় সন্তান ফার্টেক্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজাল তারেকের সহধর্মিণী তাবাসসুম কায়সার। মরহুমের দ্বিতীয় পুত্র ফার্টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিজাল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম এ জাহের, নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আতিকুল্লাহ, জালাল উদ্দিন কলেজের সাবেক অধ্যাপক আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী নূরনবী টিপু, কেন্দ্রীয় যুবলীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই, নোয়াখালী জেলা সমিতির সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, নোয়াখালী জেলা সমিতির ট্রেজারার কেবিএম শহীদুল্লাহ, বেগমগঞ্জ কল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট শাহজাহান সাত্তার, ঢাকাস্থ কবিরহাট সমিতির পক্ষে আব্দুর রব সবুজ, সেনবাগ সমিতির পক্ষে অ্যাডভোকেট লেবু, সোনামুড়ি যুব কল্যাণ সমিতির পক্ষে আব্দুর রহিম বাচ্চু, বেগমগঞ্জ যুব কল্যাণ সমিতির পক্ষে মিজানুর রহমান, সোনামুড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান নিজামুদ্দিন সুজন। আসান হাবিব সেতুর সঞ্চালনায় বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে বলেন, আমাদের বেগমগঞ্জের গর্ব, আমাদের অহংকার, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বেগমগঞ্জ মানুষের চোখের মনে। আমি যখন সড়ক পরিবহন সেতু মন্ত্রী তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয় ছিল, তখন আমি যুগ্ম সচিব, একই সাথে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের মহোদয়ের একান্ত সচিবের দায়িত্ব পালন করছিলাম। উনি একদিন আমাকে ইউসিবির ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সম্পর্কে প্রায় 5 মিনিট দিয়েছিলেন, তার মনের কষ্টের কথা, দুঃখের কথা, ব্যাংক প্রতিষ্ঠার লগ্ন থেকে কাকে কাকে ডিরেক্টর উনি করেছেন, আজ কিভাবে ওনার একটা হাত ছাড়া হয়ে গেল। এখানে আমি বিস্তারিত এটা বলতে চাচ্ছি না, আমার মনে হয় এটাকে ওনার পরিবারের সকলে এটা জানেন। এটা কিন্তু ওনার একটা মনের কষ্ট। আরেকটি কথা বারবার আপনারা উচ্চারণ করেছেন, সেটা হলো যে আমি মনে করি আমাদের বেগমগঞ্জবাসীর এটা একটা, আমি মনে করি অন্যতম একটা সেরা অর্জন। ওনার হাত ধরেই এটা প্রত্যেকে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল কলেজ বলেন, জেলা সদরে এটা হয়ে থাকে। বাট আমরা সৌভাগ্যক্রমে এবং ওনার ভূমিটা ওনারই আওতায় ছিল, ওই জমিতে উনি রাজি হওয়ার ফলে ওখানে কিন্তু আমাদের বেগমগঞ্জ মেডিকেল কলেজ, আমাদের নোয়াখালী মেডিকেল কলেজ এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটি কিন্তু এখন ভালোভাবে চলছে। তো সেখানে অবশ্যই এনআইএসএফ যেটা বলেছেন, আমি মনে করি এখানে ছাত্রাবাস হবে, ছাত্রীদের হবে, ছেলেদের হোস্টেল হবে। অবশ্যই আপনারা যেহেতু আওয়াজ তুলেছেন, আমি মনে করি ওনার পরিবার থেকে এটা বলা দরকার নেই। ওনাদের প্রত্যাশাই, ওনাদের এটা প্রাপ্তি, ওনাদের এটা দিতে হবে। আপনারা যেহেতু সকলে আওয়াজ তুলেছেন, অবশ্যই এটা সরকারের উচ্চ পর্যায়ে নিয়ে এটা করা সম্ভব। জনাব এম এ হাশেম সারা বাংলাদেশের জন্য যদি পাহাড় পর্বত হয়ে থাকে, আমাদের নোয়াখালীর জন্য ছিল হিমালয় পর্বত। এই লোকটি সারা বাংলাদেশের কথা বলবো না, আমি শুধু নোয়াখালীকে দু একটি কথা বলবো। আমাদের জন্য দরজা সবসময় খোলা থাকতো। যখন যে অবস্থায় স্মরণ করতাম, যখন যে অবস্থায় যেতাম, কখনো আমরা বিপদ মানবতে ফিরে আসিনি। আমরা নোয়াখালীর সকল থেকে লোকটিকে দেখেছি ওদের কাছ থেকে। মনে হয় যেন নিজের কোনো পারিবারিক অনুষ্ঠান। মাঝে মাঝে বলতেন যে আমার টাকা দিয়ে চট্টগ্রামে মেজবান করে
আমার মনের একটা দুঃখ, আমি নোয়াখালী থেকে উৎসব করতে পারিনি। শেষ পর্যন্ত একটা বই প্রকাশ করে দিয়েছে। আমার স্পষ্ট শব্দ আছে, আমরা 2015 সালে আমাদের নেতা সেক্রেটারি সদস্য দুজন আছে, আহ্বায়ক আছেন, যে উৎসব কমিটি আব্দুল্লাহ এবং বাকি সাহেব, উনি গরু কিনতে যাবেন। আনিসুল ছিলেন এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, কিন্তু অংশীদার উনি এক প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন। গরু কিনতে যাবেন গাবতলী বাজারে হাটে, কয়েকবার আমাকে কি করছে, কিন্তু নোয়াখালী বর্তমান আসলে আমাদের আগে যাবো, এত বেশি আনন্দ পেতেন, এত বেশি উৎসবমুখর পরিবেশে সবকিছু করতেন। আমরা অনুষ্ঠানের পর, আমরা নোয়াখালী উৎসবের পর নোয়াখালীর আপনাদের অনুষ্ঠানের পর মূল্যায়ন সভা করলাম। মানে নোয়াখালী থেকে পেয়ে আমাদের এখানে আপন পরিবেশে নিজের ঘরের কথা বলতেন। এ হাসেম সাহেবকে দিয়ে বাকিরা অনেক কথা বলতেন। আমরা কত লোকে, আমি সারা বাংলাদেশে কথা বলবো না, নোয়াখালীর কথা বলবো, ব্যাংকের কথা বলবো, কত লোকের ব্যাংক সুদ বাবদ করেছি, কত লোকের চাকরি দিয়েছি, সেটা আমি বলবো না। সবসময় মানে নোয়াখালী প্রীতি ছিলেন, উনি আপাতত মস্ত একজন নোয়াখালী ছিলেন, এখন নোয়াখালী বলতেন, নোয়াখালী প্রতি গর্ববোধ করতেন। আমি বক্তব্য বাড়াবো না। আমি হাতেক্স পরিবারের প্রতি, বিশেষ করে ইটু ভাই, ইটু ভাবি এবং যারা আছেন আম্মান না দরিদ্র আম্মান, আপনাদের কাছে বিনীত করবো, এই অসহায় মানুষগুলো যারা যিনি একদিন এতদিন আমাদের নোয়াখালীর অভিভাবকত্ব মুরব্বী হিসেবে অভিভাবকত্ব ভালো করছেন, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, বিনীত আবেদন করবো, বিনীত নিবেদন করবো, আপনারা আপনাদের দরজাটা আমাদের সেই মুরব্বীর মতো আমাদের জন্য, নোয়াখালীবাসীর জন্য খোলা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। আজকে আরেকটি কথা না বললাম, মিঠু ভাই টিরুবাবুকে বলছি, আজকে যদি করোনা না হতো, আমরা এই হলটা আমরা কোনো মাঠে অনুষ্ঠানগুলো টাকা দিতে পারতাম না। শুধু করোনার কালে করোনার কালে আমরা স্বল্প পরিসর অনুষ্ঠান করছি। আমরা যে আল্লাহ বাসায় রেখে সবসময়ের জন্য কিছু করার চেষ্টা করবো। মৃত্যুর পর আর কিছু থাকে না, আপনাদের দোয়াই থাকে, ভালোবাসা থাকে। আপনারা সবাই নামাজ পড়ে দেওয়া করবেন। এই মহল আমাদের হেমান সাহেব, আমাদের মুরব্বীকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করে, এবং এই করোনা থেকে আপনারা কষ্ট করে এখানে আসার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। দাদা অসুস্থ হওয়ার 3 মাস আমি কিন্তু অলমোস্ট প্রত্যেক দিন ওনাকে সময় দিতে পারছি। উনি আমাকে অনেক সময় দিয়ে কথা বলতো। উনি বলতো শুক্রবার দিনে আজকের মতন যে আম্মান শুন, তোরা এখন আসছস, পড়াশোনা শেষ পর্যায়ে আসতেছে, প্রত্যেক দিন শুক্রবার, সপ্তাহ মধ্যে একদিন আমারে দিবা, শুক্রবারে এসে আমি তোদের ব্যবসা শিখাবো, ব্যবসা শিখাই, ইনশাল্লাহ তোমরা পরিশ্রম করে বাংলাদেশকে সাহায্য করতে পারবো। আমি বলছি ঠিক আছে দাদা। আমি প্রত্যেক সপ্তাহে যেতাম, একবার নয় কিন্তু শুক্রবার সারাদিন দিতাম। উনি অনেক অনেক কথা বলতো। তো এই সময়ের মধ্যে আমি আসলে জানতে চাচ্ছিলাম আমার দাদার থেকে, দাদা আপনি শুরু করছেন সবকিছু কিভাবে? ঠিক না, আমি তো খুবই কম বয়স, আমার দাদা যে যে জিনিস করে আসছে এই জিনিসগুলো আপনারা চোখ দিয়ে দেখছেন, আমি শুধু কান দিয়ে শুনতে পারছি। তো উনি বলতো যে আসলে যখন আমি ব্যবসা শুরু করছি, আমার ব্যবসার একটা মাথা ছিল না, আমি আমার মানুষদের জন্য কি করতে পারবো এটাই আমার মাথার মধ্যে ছিল। উনি শুরু করেছিলেন একটা ট্রেডার হিসাবে, ওনার প্রথম ট্রেডিং ছিল তামাক। এটা শুরু করতে করতে উনি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, পার্টিকেল বোর্ড, শেষ নাই, আমি এখন শুরু করলে একটা একটা বলতে বলতে শেষ করতে পারবো না। কিন্তু উনি ট্রেডিং দিয়ে শুরু করছে, যে ওনার চিন্তা ছিল বাংলাদেশে আমার এলাকায় আর আমার মানুষদের কি জিনিস লাগবে যাতে ওরা এগিয়ে যেতে পারে। উনি শুধুমাত্র এই জিনিসগুলো নিয়ে আসতো বাংলাদেশে, এটাই ওনার চিন্তা ছিল, ওনার ব্যবসার মাথা। উনি যখন ট্রেডিং শুরু করলো, উনি আমাকে বলতেছিল যে আল্লাহ আমাকে একটা এই মাথা দিছে, আমি আমার মানুষদের জন্য এই ট্রেডিং এর আর এই ব্যবসার মাথাটা আমি ব্যবহার করবো। ওনার অনেক জমি ছিল, অনেক টাকার জমি, উনি সব দিয়ে দিচ্ছে শুধু কলেজের জন্য। কেন? ওনার চিন্তা ছিল আমার এত ব্যবসা আছে, আমার এত ফ্যাক্টরি আছে, মিল আছে, অফিস আছে, ব্যাংক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে,
আমি নর্থ সাউথের জন্য কাজ করতেছি। নর্থ সাউথের বোর্ড অফ ট্রাস্টি ফাউন্ডার ডিরেক্টর, চেয়ারম্যানও ছিল অনেকবার, প্রেসিডেন্ট ছিল অনেকবার। তো উনি বলল যে আমি যে একটা কলেজ বানাবো আমার মানুষের জন্য, আমাকে তো এটা দেখে যেতেই হবে। তো উনি সব জমিটা সব দিয়ে দিল এম এ হাশিম কলেজের জন্য, যাতে ওনার মানুষরা পরিশ্রম করতে পারে, যাতে ওই ওনার দেশের রিসোর্সটা বড় হতে পারে। কিন্তু ওখানে আমি অপটুক শুনেছি, সব পুরোপুরি জানি না, যে অনেকটা ঝামেলা হচ্ছে, অনেকটা মহা অন্যায় হচ্ছে ওখানে, যে রিসোর্স গুলা আপনাদের কাছে রেখে গেছে, এটা কিন্তু নোয়াখালীর সম্পদ। এম এ হাশিম কলেজ কিন্তু নোয়াখালীর সম্পদ, আমার সম্পদ না, আমার পরিবারের সম্পদ না, এটা হচ্ছে নোয়াখালীর জন্য উনি দিয়ে দিচ্ছেন। তো ওখানে যে কাজগুলো এখন চলতেছে ওটা কিন্তু ঠিক না। ঢাকাস্থ আমরা যারা নোয়াখালীর মানুষ ছিলাম, আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল বিভিন্ন সময়, তখন আমরা নোয়াখালীবাসী, নোয়াখালী সমিতি, এই প্ল্যাটফর্মগুলো করার জন্য, ইউনিটিটা ধরে রাখার জন্য, পার্থক্য বন্ধন সৃষ্টি করার জন্য, আমাদের প্রত্যেকটা পাচারগুলোকে একসাথ করে শক্তি বৃদ্ধি করার জন্য যে অনুপ্রেরণা যোগানোর দরকার ছিল, সেই অনুপ্রেরণা অনেকটাই জুগিয়েছেন এম এ হাশিম। আমি খুব ভাগ্যবান যে আব্বাকে আমি আসলে আব্বার মতোই ভালোবাসতাম, এবং উনিও আমাকে বৌমা না, নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। ওনার বাবা এবং মেয়ের যে একটা খুব সুন্দর সম্পর্ক, ওই সুন্দর সম্পর্কটা ছিল আমার এবং জনাব মোহাম্মদ হাশিমের সাথে। আমার বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত ওনার সাথে অনেক স্মৃতি। আজকে যেহেতু সময়ের স্বল্পতা, আরেকদিন আপনাদের সাথে বলবো অনেক গল্প, এবং কারণ আমরা চাই বেগমগঞ্জের সাথে থাকতে, কাছে থাকতে। আপনারাও নিশ্চয়ই চান, আমরাও থাকতে চাই আপনাদের পাশে এবং কাছে, কারণ আপনার খুব কাছের একটা জায়গা হচ্ছে বেগমগঞ্জ, এবং উনি অত্যন্ত ভালোবাসতেন। উনি অনেক কিছু প্রতিষ্ঠা করেছেন ওখানে, এবং উনি বেঁচে থাকতে নিশ্চয়ই আরো অনেক কিছু করতেন। আমরা ওনার কর্ণধার হিসাবে, ওনার ছেলের বউ, ওনার সন্তানরা, ওনার নাতি নাতনিরা সবাই আমরা মনে করি যে অনেক কিছু কন্ট্রিবিউট করতে চাই বেগমগঞ্জ এবং বৃহত্তর নোয়াখালীর জন্য। সুবিধা বঞ্চিত, যেমন কারো চিকিৎসা, কারো শিক্ষা, কারো বিভিন্ন রকমের সমস্যা, এই সবগুলি সমাধান করাই ছিল ওনার মেইন পারপাস। তো সব এরপরে উনি সবগুলো নোট করে নিয়ে আসতেন অফিসে, এসেই আমাকে ডাকতেন, কারণ ওনার রুমটা ছিল আমার পাশের রুম, বা ওনার পরের রুমটাই আমার। তো স্বাভাবিক কারণেই উনি ছোট ছোট চিঠিতে লিখে আমাকে পাঠাতেন, অমুকরে এত টাকা দাও, তমুকরে এত টাকা দাও, অমুকরে এত টাকা দাও, এই পারপাস সেই পারপাস। তো আমি মাঝে মধ্যে বিরক্ত হতাম, যাবা আপনি সারাক্ষণ যদি আমাকে এগুলো নিজে থেকে পাঠান, অমুকরে এত টাকা, আমি তো আর বাংলাদেশ গভর্নমেন্ট না, বা বাংলাদেশ সরকার না, বা বাংলাদেশের পোশাকার নিয়ে আমি বসে থাকি না, আপনি সারাক্ষণই আমাকে পাঠাচ্ছেন, তাহলে আমি কোথেকে দিব? আপনার এভাবে দিতে গেলে তো কোম্পানিও চলবে না, বলে তুমি দাও, আল্লাহ তোমাকে দিবে। উনি নিজের থেকে দিতেন, তারপর আমার কাছেও পাঠাতেন, আর আমার অন্য ভাইদের কাছেও পাঠাতেন। তার মানে উনি প্রতিটা ভাইকেই উনি চিঠি পাঠাতে পাঠাতেন এই ছোট ছোট লিখে লিখে সাহায্যের জন্য। আর আমার কাছে তো আছে, আমারটা আমি হিসাব জানি, বাট বাকিদের তাই বলতে পারবো না। আবার নিজেও এটা দিতে যতটা জানি না, এটা হয়তো বাকি ব্যাপারটাই বলতে পারবেন। উনি এগুলি কাজটা দিয়েছেন নোয়াখালীবাসীর জন্যই, শুধুমাত্র নোয়াখালীবাসীর জন্যই দিয়েছেন তা না। ওনার একটাই গুণ ছিল, উনি জাতি ধর্ম বা কে কোন দলের বা কে কোন কোনো কিছুই মানতেন না, বা এটা মানার চেষ্টা করতেন না। যে আসছে, যে সমস্যা আছে তাকে সাহায্য করতে হবে, যে একটা লোক বিপদে পড়ছে তাকে সাহায্য করতে হবে, আমি সাহায্য দিলাম। ঢাকা আসার পর আমরা যখন নোয়াখালী উৎসব করার জন্য আমরা 2005 সালে উদ্যোগ নিই, এখানে আয়োজকদের অনেকেই আছে। বিভিন্ন প্রতিকূলতার ভিতর দিয়ে ওনার একক চেষ্টায় আমরা সমগ্র নোয়াখালীবাসীকে একসাথ করে সেই মহানগর নাট্য মঞ্চে আমরা নোয়াখালী উৎসবটা করতে সমর্থ হই। জীবনের প্রত্যেকটি কাজে ওনার ভালো ছিল, তবে ওনার শেষ ইচ্ছাটা নোয়াখালী মেডিকেল কলেজ, যেটা বেগমগঞ্জে হওয়ার কথা ছিল, ওনার সেই জায়গায় এই বেগমগঞ্জবাসীকে একটা সবারই একটা ওনার প্রতি কমিটমেন্ট ছিল যে নোয়াখালী মেডিকেল কলেজের একটা হল, একটা পাঠাগার বা যে কোনো একটা জায়গায় ওনার নামটা থাকবে,
উনাকে সমস্ত নেতৃবৃন্দ অনুরোধ করে সেদিন উনার সেই জায়গাটা উনি ছেড়ে দিয়েছে সরকারকে। আমরা উনার বিলি আত্মার জন্য দোয়া করব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নোয়াখালীবাসীর বিশিষ্ট ব্যক্তিবর্গ। মানুষের জন্য আমরা সবারই জন্য এই দেশে জন্মেছি বলে হয়েছি আমরা ধন্য। জিব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, ওভারটেকিং করবেন না। ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস। সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার। মানুষের জন্য আমরা সবারই জন্য। اللهم صل على محمد ورسوله وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين يا أرحم الراحمين رب العالمين يا الله মাগরিবের পরক্ষণ থেকে এখন পর্যন্ত অনেক আলোচনা হয়েছে। ইয়া আল্লাহ অনেক আপনার বান্দা সম্পর্কে, ইয়া আল্লাহ মুহাম্মদ হাসান সাহেব সম্পর্কে, ওনার কি সম্পর্কে, ইয়া আল্লাহ অনেক সেবামূলক জনগণমূলক অনেক কাজ করে গেছে, অনেক প্রতিষ্ঠান করে গেছে। ইয়া আল্লাহ সরকারি জায়গা হিসাবে এগুলোকে কবুল করিলেন, ওনার প্রতিষ্ঠানগুলোকে কবুল করিলেন। ইয়া আল্লাহ বহুগুণ উন্নতি দান করেন। ইয়া আল্লাহ দেশের জন্য জনগণের জন্য যা করছেন ইয়া আল্লাহ এর সওয়াব কিয়ামত পর্যন্ত ওনার রুহের উপর আত্মার উপর পৌঁছার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যে সমস্ত ইয়া আল্লাহ কাজগুলো হাতে দিয়েছেন ইয়া আল্লাহ এগুলোকে পরিপূর্ণ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমার পরিবার সম্পর্কে ইয়া আল্লাহ দেশবাসীকে ইয়া আল্লাহ ওনার জন্য সবসময় ইসারে সেবা করার তৌফিক দান করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله